নমস্কার, আমি নবীন। আপনারা দেখছেন ডিজাইন গো চ্যানেল। আজ দেখাবো HTML কীভাবে নতুন করে লেআউট তৈরি করতে হয় এবং লেআউটটা কীভাবে ব্যাকআপ রাখবো এবং পরবর্তীকালে মেশিন ফরম্যাট দেওয়ার পর এই লেআউটটা কীভাবে রিস্টোর করব সেটা আপনাদের সাথে আজ তুলে ধরবো। আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। HTMLটা অন করেছি, জিরো প্রেস করে বাংলাটা করলাম, এখানে রাইট ক্লিক করলাম, কিবোর্ড লেআউটে গেলাম, বাংলাতে গেলাম, ইউজার লেআউট, এখান থেকে নিউতে যাব। এখানে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আমি হয়তো ম লেটারটা এতে রাখতে চাই, মটা টেনে এর উপর রাখলাম। এসে ক রাখতে চাই, ক লেটারটা টেনে এসের উপর ড্রাগ অ্যান্ড ড্রপ করতে থাকবো। ডিতে যুক্তাক্ষর রাখতে চাই, যুক্তাক্ষরটা ডিতে ড্রাগ অ্যান্ড ড্রপ করলাম। এফের ত রাখতে চাই, তো এরকমভাবে রাখলাম। এরকমভাবে আপনি নর্মাল ভ্যালুতে কী রাখতে চান সেটা ড্রাগ অ্যান্ড ড্রপ করবেন এবং শিফট ভ্যালুতে কী রাখতে চান সেটা একই রকমভাবে ড্রাগ অ্যান্ড ড্রপ করবেন। লেটারটা আমি এতে রাখতে চাই, ড্রাগ অ্যান্ড ড্রপ করলাম একই রকমভাবে। খ লেটারটা এসে রাখতে চাই, হসন্তটা দিতে রাখতে চাই, থ এফে রাখতে চাই। যেই লেটারগুলো ইউজ হয়ে যাবে সেগুলো এখানে রেড সিম্বল পড়ে যাবে। এরপর কিবোর্ড নিউ লেআউট নেম, এখানে একটা লেআউটের নাম দিয়ে দেবেন। আমি আমার নামটা হয়তো দিলাম, তারপর জেনারেটে ক্লিক করব। জেনারেট গেলাম, হয়ে গেল। ক্লোজ করলাম। ফরসবে লিখতে চাই হয়তো, এখানে বাংলাটা করলাম। কিবোর্ড লেআউটে গেলাম, বেঙ্গলি, দেখুন নবীন বেঙ্গলি বলে একটা চলে এসেছে। এখানে ক্লিক করলাম, একটা নতুন পেজ নিলাম, এখানে বেঙ্গলি ফন্টটা সিলেক্ট করলাম। এখানে দেখুন শুধুমাত্র যেই লেটারগুলো ড্রাগ অ্যান্ড ড্রপ করেছে সেগুলো শুধুমাত্র এসেছে। সাইজটা একটু কমিয়ে দিলাম। এখানে টাইপ করলাম, এতে ম রেখেছি, এসে ক রেখেছি, এফে ত রেখেছি। একই রকমভাবে শিফট ভ্যালুতে এতে ও রেখেছি, এসে খ রেখেছি, এফে থ রেখেছি। একটা যুক্তাক্ষর লিখবো হয়তো কয় তয়, এস পেস করলাম, ডি পেস করলাম, এফ পেস করলাম, কয় তয় হয়ে গেল। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে লেআউটটা তৈরি করলাম এবং কিভাবে লিখলাম। এবার এই লেআউটটাকে ব্যাকআপ করব কিভাবে এবং পরবর্তীকালে কিভাবে রিস্টোর করব। এর ফলে HTMLটা অফ করতে হবে। অফ করলাম HTML, এখানে অল প্রোগ্রামে গেলাম, এখান থেকে HTML যে আছে এখানে ব্যাকআপ লেআউটে ক্লিক করব। এখানে হচ্ছে লোকেশান, এখানে যে এদিকটা বেঙ্গলি এদিকটা হিন্দি, এটা লোকেশানের সিম্বল। আপনি কোন লোকেশানে লেআউটটাকে ব্যাকআপ করে রাখতে চান এখানে ক্লিক করবেন। এটা ডেস্কটপ করলাম, হয়তো আমি ডেস্কটপেই রাখতে চাই। সেভ করলাম, একটা নাম দিলাম বেঙ্গলি ব্যাকআপ, সেভ। তারপর এখানে একবার ক্লিক করো, ব্যাকআপ টু, ব্যাকআপ ডান। দেখুন অটোমেটিকভাবে এখানে একটা আইকন চলে এসছে, একটা ফোল্ডারের মতন চলে এসছে। এটা ব্যাকআপ লেআউট হলো। তারপর এই লেআউটটা কী হবে রিস্টোর করবো একই রকমভাবে। এটা এর উপর ক্লিক করবো, লোকেশানটা এখান থেকে চুজ করব কোনখানে লেআউটটা আগে রাখা ছিল সেটা চুজ করুন। ডেস্কটপে গেলাম, এখান থেকে এই লেআউটটা করলাম, সেভ করলাম। তারপর রিস্টোর ফর্মে এখানে একবার ক্লিক করতে হবে, রিস্টোর ডান হয়ে যাবে।
ক্লোজ করে দিলাম। অটোমেটিকভাবে এসটিএমটা অন করার পর ওই লেআউটের জায়গায় ওই রিস্টোর যে লেআউটটা করলাম ওইটা শো করবে। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।